স্পষ্টভাবে প্রমাণ হয়ে গেছে। পূজা না আসলে বোঝা যাইতো না যে এই যে যারা ইসলাম বলে তাদের কাছে ইমানের চাইতে ক্ষমতা বা ভোটের মূল্য বেশি। সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মী না, শুধুমাত্র সারা বাংলাদেশের মানুষের কাছে জিয়া পরিবার, খালেদা জিয়ার পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে প্রত্যেকের কাছে একেবারে আমাদের আকুল আবেদন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন, তিনি যাতে দ্রুত সুস্থতা লাভ করতে পারেন এবং মহান আল্লাহ তাআলা তাকে যেন আমাদের মাঝে ফিরিয়ে দেয়। এইটাই হচ্ছে মূল কথা, মানে দোয়া দোয়া দোয়া। এই দোয়ার বিকল্প আমাদের হাতে আর কিছু নেই, কারণ চিকিৎসক আছেন, চিকিৎসকরা চিকিৎসা করতেছেন এটাই। এবং উনি গতকালকে পর্যন্ত স্টেবল আছেন, ঔষধ নিতে পারতেছেন। যদি স্মুথলি বিদেশে যেতে পারেন বোর্ডের ডাক্তারদের বোর্ড অনুযায়ী, তাহলে আমার মনে হচ্ছে যে আরও দ্রুত সুস্থতা লাভ করবেন। সেই জন্য আমি সকলের কাছে আবারও বলবো যে আপনারা দোয়া করতেছেন, আরও দোয়া করবেন। বিএনপি নেতাকর্মী আজকে আমাদের কর্মসূচি আছে সারা বাংলাদেশে, জুমার পর মসজিদে মসজিদে দোয়া। অন্য অন্য ধর্মীয় প্রতিষ্ঠান যারা আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তাদের সেখানেও দোয়া হবে, প্রার্থনা হবে। তাই সেইটাই এই মুহূর্তে আমার বলা, এর কোনো বিকল্প না। এরপর আপনি বলেছেন শিশির মনির উনি ব্যারিস্টার বোঝায়। ব্যারিস্টার শিশির মনির বাংলাদেশের খুব একজন ভালো আইন। উনি তো উন্মাদ হয়ে গেছে। উনি উন্মাদ হইয়া যাই পূজার মধ্যে পরে শিবির, পরে জামাত, যাই দেখছি মহিলাদের মধ্যে খুব এরে মাথা ধরে, ওর হাঁটু ধরে, ওর ঘাড় ধরে মহিলাদের। এটা আমি ওই সময় পূজার সময় দেখেছি। তবে স্পষ্টভাবে প্রমাণ হয়ে গেছে, পূজা না আসলে বোঝা যাইতো না যে এই যে যারা ইসলাম বলে তাদের কাছে ইমানের চাইতে ক্ষমতা বা ভোটের মূল্য বেশি। কারণ এই শিশির মণি কী বলল, যাইয়া বলল আমাদের শেষ নবী এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ কিতাব হচ্ছে কোরআন, শেষ ধর্ম হচ্ছে ইসলাম। উনি গিয়ে সেখানে স্পষ্টভাবে বলল যে আপনার পূজা এবং রোজায় এটা এপিটুপির। উনি যতই যা ব্যাখ্যা দিক, এইটা তুলনা করার কোনো অবকাশ নেই, কায়দা নেই। যেখানে আমরা জানতাম যে যারা ইসলাম বা ইসলামী দল তারা পূজা থেকে বিরত থাকবে, মূর্তি ভাঙবে, তারা দেখছি যে এখন মসজিদের ইমামতি বাদ দিয়ে, ইবাদত বাদ দিয়ে সে মূর্তি পাহারা দেয়। এরপর উনি আরেকটা কথা যেটা বলল, সেইটা তো মনে করেন কোনোভাবে কোনো খণ্ডনের কোনো কায়দা নাই। বলছে আপনাদের বিষ্ণু এবং কৃষ্ণ যা করে ওইটাই আমাদের মোহাম্মদ করে, নাউজুবিল্লাহ। এবং আমরা সবসময় মুসলমান ওনার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, আর উনি মোহাম্মদ বলল। আসলে কিভাবে বলল, এ কি অহংকার নাকি ক্ষমতায় এসে গেছে, এরকম একটা ব্যাপার।